নমস্কার, আমি দেবাঞ্জলি সেন। একটি নীতিকথামূলক গল্প সকলের জন্য। একটি বিয়ের তোড়জোড় চলছিল। বিয়ের সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। বিয়েতে যেদিনকে পাকা কথা হবে সেদিনকে ছেলের বাবার কাছে মেয়ের বাবা একটি প্রস্তাব রাখেন যে তারা ছেলেপক্ষের সব ডিমান্ড যেমন খুশি খুশি মনে মেনে নিয়েছেন, তেমনি তারও একটা ডিমান্ড আছে। সে ডিমান্ডটা হলো যে এই বিয়েতে কোনো বয়স্ক মানুষ উপস্থিত থাকবে না। এতে করে ছেলের বাবা খুব বিরক্ত হলেন, অবাক হলেন। তিনি বললেন, এটা কি করে সম্ভব? যেখানে আমার বাবা বেঁচে আছে, আমার বাবা তার নাতির বিয়ে দেখবেন, এটা কি হতে পারে? তখন মেয়ের বাবা বললেন যে এবার আপনার উপরে, যে আপনি কিভাবে কি করবেন, আপনাকে সময় দেওয়া হচ্ছে, আপনি ভেবে আমাকে এক্ষুনি জানান যে আপনি এই এই প্রস্তাবে রাজি আছেন কি নেই। ছেলের বাবা তার বাবার কাছে গেল, গিয়ে তাকে সমস্ত ঘটনাটা খুলে বলল। তার বাবা সমস্তটা শুনে বললেন যে এটা এমন তো কোনো বড় কাজ নয়, তুমি গিয়ে তাদের বলো যে আচ্ছা ঠিক আছে, কোনো আমাদের বাড়ির থেকে কোনো বয়স্ক মানুষ এই বিয়েতে উপস্থিত থাকবে না। ছেলের বাবা নিচে এলেন এবং মেয়ের বাবাকে বললেন যে আমরা রাজি আছি আপনার প্রস্তাবে, এই বিয়েতে কোনো বয়স্ক মানুষের উপস্থিতি ওই বিয়েতে থাকবে না। যথারীতি সব কথা পাকা হয়ে গেল এবং বিয়ের দিন যেদিন উপস্থিত হলো, বরযাত্রী যখন গাড়িতে উঠবে, সুন্দর একটা পরিবেশ, সেই সময় ছেলের ঠাকুরদা ওই বৃদ্ধ মানুষ আবদার করলেন যে আমাকেও তোরা নিয়ে চল সেখানে, আমি লুকিয়ে থাকবো, কিন্তু আমি নাতির বিয়ে অবশ্য করে দেখব। তখন অনেক বুদ্ধি করে একটা প্যাকিং বাক্স বার করা হলো, যেখানে তাকে শোয়ানো হলো এবং তিনি যাতে নিঃশ্বাস প্রশ্বাস ঠিকভাবে নিতে পারেন তার ব্যবস্থা করা হলো। তারপর বরযাত্রী বোঝাই গাড়ির সাথে তাকেও নিয়ে সেই বিয়ের জায়গায় নিয়ে যাওয়া হলো। বিয়ের জায়গাতে সমস্ত কাজ সুন্দরভাবে চলছিল। ঠিক সিঁদুরদানের আগে মেয়ের বাবা আবার ছেলের বাবার কাছে এলেন এবং তিনি বললেন যে আমার একটা কথা বলার আছে আপনাকে। আমার বাড়ির সামনে যে পুকুরটা দেখছেন, সেই পুকুরটাকে আপনাকে দুধ পুকুর এক্ষুনি করে দিতে হবে। আপনি যদি করে দিতে পারেন তো ভালো, না হলে এই বিয়ে ক্যান্সেল। তাতে করে ছেলের বাবা ভীষণ বিরক্ত হলেন এবং তিনি সাথে সাথে বললেন যে আপনার একটা ডিমান্ড মেনে নিয়েছি বলে কি এটাকেও আমাকে মানতে হবে? এক্ষুনি এক্ষুনি কি করে এই পুকুরকে আমি দুধ পুকুর বানাবো? যেখানে বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে সেখানে আপনি এগুলো কি করছেন? তাতে করে মেয়ের বাবা বললেন, এতে আমার কিচ্ছু যায় আসে না, আপনি যদি এক্ষুনি এই পুকুরটাকে দুধ পুকুর বানাতে পারেন তো ভালো, না হলে বিয়ে ক্যান্সেল। ছেলের বাবা আবার গাড়িতে ফিরে গেলেন এবং নিজের বাবাকে সমস্ত কথাটা জানালেন। তার বাবা শুনে সামান্য হাসলেন, হেসে বললেন যে তুই এক কাজ কর, তুই গিয়ে মেয়ের বাবাকে বল যে আপনি পুকুরের জল খালি করার ব্যবস্থা করুন, আমাদের দুধ রেডি আছে। ছেলের বাবা গিয়ে মেয়ের বাবাকে বললেন যে ঠিক আছে, আপনি পুকুরের জল খালি করার ব্যবস্থা করুন, আমাদের কাছে দুধ রেডি আছে। মেয়ের বাবা চমৎকৃত হলেন এবং তিনি বুঝতে পারলেন যে এটা এদের কারণ